আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, সুম্মা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের ধারাবাহিক রমজান বিষয়ক আলোচনা দারসুস সিয়াম শুরু হতে যাচ্ছে। আজকের পর্বে আমরা আলোচনা করব রোজাদার ব্যক্তির জন্য যে সমস্ত কাজগুলো বর্জনীয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যেমনভাবে সিয়াম রাখি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, ইবাদত বন্দেগী করি, এগুলো আমাদের করণীয়। ঠিক অনুরূপভাবে এমন কিছু কাজ আছে যেগুলো আমাদেরকে বর্জন করতে হবে, তাহলেই সিয়াম সাধনায় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য 100% অর্জন করতে পারবো। তো যে সমস্ত কাজগুলো আমাদেরকে বর্জন করতে হবে তার মধ্যে প্রথম নম্বরে আমরা নিয়ে আসবো কওলুজ জুর ওয়াল আমালু বিহি, অর্থাৎ মিথ্যা কথা বলা এবং সে অনুযায়ী আমল করা। অর্থাৎ মিথ্যা কথা আমাদেরকে পরিহার করতে হবে এবং এমন কাজ, যে সমস্ত কাজগুলোর সাথে মিথ্যা সম্পৃক্ত রয়েছে সেগুলো আমাদের পরিহার করতে হবে। এ সম্পর্কে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা হাদিস নিয়ে আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মাল্লাম ইয়াদা কাওলা জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। কোনো ব্যক্তি যদি সিয়াম রাখার পরেও মিথ্যা কথা অথবা মিথ্যা অনুযায়ী কাজ পরিহার না করলো, তার সিয়ামের আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন নাই। সুতরাং আমাদেরকে এই মিথ্যা পরিহার করতে হবে। 2 নম্বর যেটা তারকুল গীবা ওয়ান নামিমা, রোজা অবস্থায় আমাদেরকে, এমনি অবস্থায়, সার্বিক অবস্থায় আমাদেরকে মানুষের গীবত করা, পরনিন্দা করা, চগলখড়ি করা, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এবং এই মর্মে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে একটা ভয়ানক রূপরেখা আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে মানুষকে জিজ্ঞাসা করতেছেন যে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমু, মানে গীবতের পরিমাণটা এমনই, এত নিন্দানয়ক বা এমনই ভয়ঙ্কর যে আল্লাহ প্রশ্ন করতেছেন বান্দাকে যে তোমাদের কেউ এমন পছন্দ করবে তার মরা ভাইয়ের গোস্ত খেতে? অবশ্যই কেউ পছন্দ করবে না। সুতরাং এর চেয়ে নিন্দাজনক কাজ হচ্ছে মানুষের গীবত করা। সুতরাং রোজা অবস্থায় আমাদেরকে কাজগুলো পরিহার করতে হবে। 3 নম্বর পরিহারযোগ্য কাজ হচ্ছে রাগ এবং অশ্লীল কথাবার্তা বলা, অশ্লীল গালিগালাজ করা, কথাবার্তা বলা, মানুষকে রাগ দেখানো, এই সমস্ত কাজগুলো থেকে অবশ্যই রোজা অবস্থায় বিরত থাকতে হবে। এই মর্মে ইমাম বুখারী হাদিস নিয়ে আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাওম জুন্নাতুন ফাইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুজ ওয়ালা ইয়াখসুব। কোনো ব্যক্তি যদি রোজা থাকে, সে রোজা অবস্থায় সে অশ্লীল কথাবার্তা বলবে না, চিল্লাফাল্লাও করবে না, গালাগালিজও করবে না। সুতরাং আমাদেরকে এই কাজগুলো বর্জন করতে হবে। 4 নম্বর কাজ হচ্ছে তারকুস সাব্বি ওয়াল কিতাল, রোজা অবস্থায় গালাগালি এবং মারামারি পর্যন্ত করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম বুখারী এবং মুসলিম হাদিসটি নিয়ে আসছেন এবং মর্মে দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন ফাইন সাব্বাহু আহাদুন, কোনো ব্যক্তি যদি কাউকে গালি দেয়, আও কাতালাহু, অথবা লড়াইয়ের জন্য প্রস্তুত হয়, ফালিয়াকুল, সে যাতে, সিয়ামকারী ব্যক্তি যাতে না লড়াইয়ে লিপ্ত হয়, না যাতে পাল্টা আক্রমণ করে, বরঞ্চ কি বলবে ইন্নী ইমরুউন সাইমুন, বরঞ্চ পাল্টা বলবে যে আমি রোজা আছে, আমি তোমার সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হব না। সুতরাং একজন ব্যক্তিকে অবশ্যই গালিগালাজ এবং ঝগড়া, তর্ক বিতর্ক পরিহার করতে হবে। 5 নম্বর বিষয় হচ্ছে আল মুসকিরাত ওয়াল মুখাদ্দারাত বা'দাল ইফতার, ইফতারির পরে আমরা ধূমপান যারা করে থাকি, মদ্যপান যারা করে থাকি বা নেশা যারা করে থাকি, এগুলো আমরা লিপ্ত হয়ে যাই। আপনি সারাদিন রোজা থেকেছেন আল্লাহকে খুশি করার জন্য, ইফতারির পরে যদি আপনি ওই কাজে জড়িয়ে যান, তাহলে অবশ্যই এটা আপনার জন্য শোচনীয় হবে না, এজন্য পরিহার করতে হবে। 6 নম্বর বিষয় হচ্ছে তারকু কাসরাতিন নাওম, আমাদের অধিকাংশ মানুষকে দেখা যায় সিয়াম অবস্থায় আমরা সাহারি খাই, সারা রাত জাগ্রত থাকি এবং সাহারি খেয়ে দিয়ে আমরা দিই ঘুম, একদম আসরের পরে উঠি। এটা আমাদের জন্য কখনোই শোভনীয় নয়। কারণ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম রাখতে বলেছেন, সিয়ামের যে উদ্দেশ্য আছে এই উদ্দেশ্যটা হাসিল হবে না। এজন্য অবশ্যই আমরা খেয়াল রাখবো যে রোজা থেকে অতিরিক্ত যাতে আমাদের ঘুম না হয়। 7 নম্বর বিষয় হচ্ছে যে অতিরিক্ত মোবাইল ব্যবহার করা এবং ফেসবুক ব্যবহার করা, টেলিভিশন দেখা, এক কথায় টাইম পাস করার জন্য আমরা এই সমস্ত কাজগুলো করে থাকি, এগুলো নিষেধ রয়েছে, এগুলো কাজ করা যাবে না। তাহলে আপনার যে উদ্দেশ্য, সিয়াম ফরজের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা ব্যাঘাত ঘটবে। এই জন্য সময়কে কাজে লাগাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নি'মাতানি মাগবুন ফীহিমা কাসীরুম মিনান নাস আসিহাতু ওয়াল ফারাগু, মানুষের সবচেয়ে বড় ধরনের 2টা জিনিস রয়েছে যার মধ্যে অধিকাংশ মানুষ ধোঁকায় পড়ে রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে মানুষের অবসর টাইম। এই জন্য এই অবসর টাইমগুলোকে কাজে লাগাতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। 8 নম্বর বিষয় হচ্ছে তারকু কাসরাতিল আকলি ওয়া শুরব বা'দাল ইফতার, আমরা সারাদিন না খেয়ে থাকি, আমাদের একটা উদ্দেশ্য আছে, লক্ষ্য উদ্দেশ্য আছে, যাতে আমরা খানা পিনা অল্প করি। অল্প করলে মানুষের অলসতা কেটে যাবে, আমাদের যে রক্তনালীগুলো আছে ওগুলো সঞ্চালন হবে। কিন্তু আমরা কি করি, ওই সারাদিন না খেয়ে থেকে যে কাজাটা হয়, আমরা ইফতারির পরে সেই কাজাটা আদায় করে থাকি এবং ইফতারি থেকে শুরু করে সাহারি পর্যন্ত আমরা খালি শুধু খাই। আমাদের খাওয়াগুলো সীমিত করতে হবে। এবং 9 নম্বর হচ্ছে সিয়াম বিগাইরিস সালাহ, আমাদের অধিকাংশ, অধিকাংশ না,
অনেক মানুষই না বোঝার কারণে দেখা যায় রোজার মাসে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। এই বিষয়টা খুবই গুরুত্বের সাথে আমাদেরকে দেখতে হবে। আপনি সিয়াম রাখবেন, নামাজ পড়বেন না, এটা হতে পারে না। অবশ্যই আপনাকে সিয়ামও রাখতে হবে এবং সাথে সাথে সালাতও আদায় করতে হবে। এবং 10 নম্বর যে বিষয়টা উল্লেখ করব, তারকু সিমাইল গিনা ওয়াল ইস্তিমাল। আমাদেরকে গান বাজনা রোজা থাকা অবস্থায়, এমনি অবস্থায়, সর্ব অবস্থায়, বিশেষ করে রোজা থাকা অবস্থায় আমরা গান বাজনা শুনবো না এবং এমন কিছু দেখবো না যেগুলো হারাম বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে সূরা নূরের 30 নম্বর আয়াতে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আমাদের দৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করার জন্য নির্দেশনা দিয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুতরাং আপনি আমি যদি আমাদের সিয়ামগুলোকে একদম 100% আল্লাহ রাব্বুল আলামিনের রিজামন্দি সন্তুষ্টির জন্য করতে চাই, তাহলে আমাদের করণীয় যেগুলো আছে এর সাথে সাথে আমাদেরকে বর্জনীয় কাজগুলো পরিহার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো যেগুলো শুনলাম এগুলো বর্জন করে আমাদের সিয়ামকে যথাযথভাবে করতে পারি এ তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।